আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মহেশতলা জুড়ে জোরদার হচ্ছে রাজনৈতিক প্রচার। রবিবার প্রচারে নেমে শম্পা মির্জার নগর এলাকায় জনসংযোগ চালান সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জি। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে তিনি এলাকায় বাড়ি বাড়ি ঘুরে মানুষের সঙ্গে কথা বলেন। স্থানীয় বাসিন্দাদের নানা সমস্যার কথা মন দিয়ে শোনেন এবং নাগরিক পরিষেবার একাধিক ইস্যু সামনে তুলে ধরেন। বিশেষ করে জল নিকাশি ব্যবস্থা, রাস্তার অবস্থা এবং দৈনন্দিন পরিষেবার ঘাটতি নিয়ে মানুষের অসন্তোষের বিষয়টি উঠে আসে তার প্রচারে। জনসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে তাদের আস্থা অর্জনের লক্ষ্যে এগোচ্ছেন তিনি। প্রচারের সময় এলাকায় বেশ সাড়া পড়ে। বহু বাসিন্দা তার সঙ্গে কথা বলে নিজেদের সমস্যার কথা জানান। এই প্রসঙ্গে সায়ন ব্যানার্জি জানান, তিনি নতুন ভাবনা ও উন্নয়নের বার্তা নিয়ে মানুষের কাছে পৌঁছচ্ছেন। তার দাবি, সাধারণ মানুষের ইতিবাচক সাড়া মিলছে এবং সেই সমর্থন ক্রমশ বাড়ছে। প্রচারের শেষে তিনি জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন এবং জানান, মানুষের এই সাড়া আগামী নির্বাচনে প্রতিফলিত হবে বলেই তার বিশ্বাস। ব্যুরো রিপোর্ট, 24x7 নিউজ বেঙ্গল। নির্বাচনে সিপিআইএম, বামফ্রন্ট, আমরা সবাই মিলে লড়াই করছি একটা সুন্দর পশ্চিম বাংলার জন্য। যে পশ্চিম বাংলা আমাদের গর্ব ছিল, যে পশ্চিম বাংলা আমাদের অহংকার ছিল, যে পশ্চিম বাংলার শিল্প ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, এই পশ্চিম বাংলার সম্মান, গৌরব, যা সবকিছু আস্তে আস্তে হারিয়ে গিয়েছে, যা সবকিছু আস্তে আস্তে বিলীন হয়ে গিয়েছে, আমরা তা কিছু পুনরুদ্ধার করবার জন্য লড়াই করছি। আমরা এই বিধানসভা ভোটে লড়াই করতে নেমেছি, তার কারণ আমরা জানি পশ্চিম বাংলাটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। এই বাংলার কম বয়সী ছেলে মেয়েরা বাইরের রাজ্যে চলে যেতে বাধ্য হচ্ছে। মহেশতলাও একই অভিজ্ঞতার শরীর। এখানে স্থানীয় সমস্যা থেকে শুরু করে গোটা বাংলার আর যা যা কমন সমস্যা, বেকারত্ব হতে পারে, মূল্যবৃদ্ধি হতে পারে, আইন শৃঙ্খলার অবনতি হতে পারে, রাজনীতির মূল্যবোধের অবক্ষয় হতে পারে, সব কিছুকে আমরা পুনঃপ্রতিস্থাপন করতে চাই। বাংলার মানুষের হারিয়ে যাওয়া ঐক্য, বাংলার মানুষের হারিয়ে যাওয়া আত্মসম্মান বোধ, এই বাংলার যা কিছু ঐতিহ্যের, যা আমাদের ঐতিহ্যের অতীত, যা বর্তমানে বিলীন হয়ে গিয়েছে, সেই সব কিছুকে আমরা পুনরুদ্ধার করতে চাই এই পশ্চিম বাংলার স্বার্থে। এই পশ্চিম বাংলাকে যদি আবার এগিয়ে যেতে হয়, এই পশ্চিম বাংলার সবাইকে নিয়ে, এই পশ্চিম বাংলার 9 কোটি মানুষকে নিয়ে যদি এই বাংলাকে আবার এগিয়ে যেতে হয়, যদি নতুন ভোরের সূর্যোদয়ের দিকে এগিয়ে যেতে হয়, এ বাংলার যৌবন, সে বাংলার যৌবনের কোলাহল যদি এ বাংলার বুকে আবার শুনতে হয়, এ বাংলার বুকে টেট পরীক্ষা, এসএসসি পরীক্ষা, মহেশতলার স্থানীয় ইস্যু, সবকিছুর সমস্যার সমাধান যদি করতে হয়, লাল ঝান্ডা ছাড়া এর দ্বিতীয় কোনো বিকল্প হতে পারে না। আমাকে ভোটে দাঁড় করিয়েছে সিপিআইএম, বামফ্রন্ট। বামফ্রন্ট আমাকে চিহ্ন দিয়েছে, কিন্তু আমি মানুষের প্রার্থী, আপনাদের প্রার্থী। আপনাদের কাছে যারা বাড়ি থেকে আমাদের কথা শুনতে পাচ্ছেন, আমরা শুধু একটাই কথা বলতে পারি, আপনারা যদি আমাদেরকে নির্বাচিত করেন, আজকের এই যে নির্বাচনী প্রচারে, নির্বাচনে অংশগ্রহণ করেন, আপনার কাছের মানুষকে যদি আমাদেরকে ভোটদান করবার জন্য অনুরোধ করেন, আমরা আপনাদেরকে একটা কথা গ্যারেন্টির সাথে বলতে পারি, ভবিষ্যতে আর যাই করি আমরা, চোর গুন্ডাবাজদের সরকার আপনাদেরকে আমরা উপহার দেব না। আপনার বাড়ির সন্তানকে চাকরির মানপত্র, আপনার বাড়ি আপনি যাতে মাথা উঁচু করে সমাজে বাঁচতে পারেন, তার ব্যবস্থা করব। এই মহেশতলায় এই সবকিছু মিলিয়ে মহেশতলা এগিয়ে যাবে। বাংলা, বাংলার আত্মসম্মান বোধ তা আবার পুনরুদ্ধার হবে। বাংলাকে এগিয়ে যেতে হবে, ঐতিহ্যের বাংলা, সেই বাংলাকে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। তৃণমূল বিজেপির পাতা ফাঁদে পা দেবেন না। লাল ঝান্ডা ছাড়া, সিপিআইএম ছাড়া, বামফ্রন্ট ছাড়া, ঐক্যবদ্ধ বামপন্থী শক্তি ছাড়া আর দ্বিতীয় কোনো বিকল্প নেই। সবাইকে ধন্যবাদ। নতুনের বার্তা নিয়ে যাচ্ছি, বাংলাকে বাঁচানোর বার্তা নিয়ে যাচ্ছি। এই পশ্চিম বাংলার হারিয়ে যাওয়া আত্মসম্মান, এই বাংলার সম্মান, আত্মমর্যাদা যা কিছু বিলীন হয়ে গিয়েছে এই রাজ্যের সরকারের আমলে, তা কিছু পুনরুদ্ধার করবার বার্তা নিয়ে সাধারণ মানুষের কাছে যাচ্ছে এবং মানুষ আশীর্বাদ করছেন, কারণ তারা বিরক্ত হয়ে গেছেন। এই তৃণমূল বিজেপি যেভাবে সরকারের ক্ষতি করেছে, সরকারের থেকে তৃণমূল ক্ষতি করলো,
কেন্দ্রের সরকারের থেকে বিজেপি ক্ষতি করে চলেছে এবং রাজ্যের সরকারের বিরোধী দল কার্যত দেখলে মনে হয় প্রাক্তন তৃণমূলদের একটা দলে তো পরিণত হয়েছে। ফলে মানুষকে তো নতুনের বার্তা দিতে হবে, সেই নতুনের বার্তা নিয়েই আমরা যাচ্ছি এবং সমর্থন পাচ্ছি সাধারণ মানুষ। এই লড়াই যাতে আমরা শেষ অব্দি লড়ি এবং তারা থাকবেন, এবং আমরা আশ্বস্ত করছি এই লড়াই আমরা লড়বো, কারণ এই লড়াই রাজ্যকে বাঁচানোর লড়াই, রাজ্যের এত কোটি মানুষকে বাঁচানোর লড়াই, শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর লড়াই, স্বাস্থ্য ব্যবস্থাকে বাঁচানোর লড়াই, বাংলার আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে তাকে বাঁচানোর লড়াই। মহেশতলা স্থানীয় ইস্যু, পৌর বোর্ড তৃণমূল চালায়, বিধায়ক তৃণমূল, বিধায়ক নিজে পৌর প্রধান। মহেশতলার স্থানীয় যে ইস্যু, সেই স্থানীয় ইস্যুকে সমাধান করতে হবে। সব কিছুর জন্য আমরা সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছি, জনসাধারণকে আহ্বান জানাচ্ছি। তারা আশ্বস্ত করছেন, অনেক আশাবাদী। আশা ছাড়া কি বা আছে? নিরাশায় তারাই থাকতে পারে যারা চুরি করেছে, তোলাবাজি করেছে, যারা দাঙ্গা করেছে। আমরা মানুষকে স্বপ্ন দেখানো ছাড়া অন্য কোনো কাজ করি না।